বন্ধুরা, আমরা যারা ইনডোর প্ল্যান্ট করছি এবং তাদের জন্য আজকের ভিডিওটি, কারণ ইনডোর প্ল্যান্টসকে সম্পূর্ণরূপে রোগমুক্ত রাখার জন্য কিছু টিপস নিয়ে আজকে আমরা আলোচনা করব। সবার প্রথমে যে টিপসটি রয়েছে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। বন্ধুরা, আপনারা যেখানে ইনডোর প্ল্যান্টগুলি রাখবেন সেই জায়গাটিকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তার সঙ্গে সঙ্গে সেই সমস্ত গাছগুলির গোড়ার দিকেও নজর রাখবেন এবং সেই গোড়ার থেকে যে বিভিন্ন ধরনের আগাছা জন্মানো বা গাছের দীর্ঘদিন ধরে পুরনো পাতাটি তার মধ্যে গাছের সঙ্গে ঝুলে রয়েছে, এই সমস্ত বিষয়গুলিতে কিন্তু নজর রেখে তাদেরকে কিন্তু অবশ্যই আপনাদেরকে সেই সমস্ত গাছ থেকে দূরে সরিয়ে দিতে হবে এবং আগাছাগুলিকে সঙ্গে সঙ্গে তুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। বা আপনার গাছটি যে জায়গাটির মধ্যে রাখা আছে সেই জায়গাটিতেও কিন্তু প্রতিনিয়ত পরিষ্কার রাখতে হবে। তবে কিন্তু আপনার গাছটি সম্পূর্ণ রোগমুক্ত থাকবে এবং গাছটি অনেক হেলদি থাকবে এবং যার ফলে কিন্তু গাছে সহজে কিন্তু রোগাক্রান্ত হবে না। বন্ধুরা, 2 নাম্বার যে টিপসটি রয়েছে সেটা হচ্ছে সুনিষ্কাশিত মাটি। হ্যাঁ বন্ধুরা, আমরা যখনই কোনো মাটি প্রস্তুত করা হয় তখন সবসময় আমরা বলি ওয়েল ড্রেনেজ মাটি। আর এই ওয়েল ড্রেনেজ মাটি কিন্তু সব গাছের জন্য বেশ উপযোগী, ঠিক তেমনই ইনডোর গাছের জন্য কিন্তু বেশ উপযোগী। যেহেতু গাছগুলি ইনডোরের ভেতরে থাকে, খুব একটা বেশি রোদের প্রয়োজন হয় না, যার ফলে কিন্তু তাতে জল দিলে যেন জলটি খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়, সেরকম একটা নিষ্কাশিত মাটির প্রয়োজন রয়েছে। তা নইলে কিন্তু আপনার টবে যে গাছগুলি রয়েছে সেই গাছগুলিতে জল ধরে গেলে কিন্তু শিকড় পচা রোগ দেখা দিতে পারে, যার ফলে কিন্তু গাছ একটা সময় কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। বন্ধুরা, 3 নাম্বার যে টিপসটি রয়েছে সেটা হচ্ছে সঠিকভাবে জল দেওয়ার কৌশল। তো বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি গাছে জল দিতে গেলে অবশ্যই পরিমিত জল দিতে হবে। আপনারা অবশ্যই আপনাদের আঙ্গুলটি টবের মাটির মধ্যে ঢুকিয়ে দিয়ে দেখুন যে কতটা পরিমাণ মাটিতে ভেজা রয়েছে এবং তারপর সেই অনুযায়ী আপনারা গাছে জল দিন। যদি দেখেন মাটিটি একবারেই শুকনো রয়েছে তবে অবশ্যই গাছে জল দিন, আর যদি ভেজা থাকে তাহলে গাছে জল দেবেন না। আর গাছে যখনই জল দেবেন একবারে বেশি করে জল দিয়ে দেবেন এবং তারপরে সেই গাছটিকে দীর্ঘদিন রেখে দেবেন। অন্তত 7 দিনে একদিন জল দেওয়ায় অনেকটাই যথেষ্ট। আর তারপরে দেওয়ার সময় অবশ্যই আপনারা কিন্তু মাটিটি দেখে নিয়ে তারপরে গাছে জল দেবেন। এই বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু গাছে কিন্তু শিকড় পচে যাওয়ার রোগ পর্যন্ত হতে পারে বা আপনার মূলটি নষ্ট হয়ে যেতে পারে। তো বিভিন্ন রকম ফাঙ্গালের জন্ম হতে পারে, যার ফলে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে। বন্ধুরা, 4 নাম্বার যে কারণটি রয়েছে সেটা হচ্ছে মাটিতে পর্যাপ্ত বায়ু চলাচল করা। হ্যাঁ, আমরা যে মাটিটি ব্যবহার করব সেই মাটিতে কিন্তু মাঝে মধ্যেই আমাদের কোনো একটা নিড়ানি দিয়ে আগলা করে দিতে হবে, যাতে তার ভেতরে খুব সহজভাবেই কিন্তু বায়ু চলাচল করতে পারে। তাতে কিন্তু টবের মাটিও যেমন ভালো থাকবে, অক্সিজেন পৌঁছাবে মাটিতে, যার ফলে কিন্তু গাছের রুটগুলিও ভালো থাকবে, যার ফলে আপনার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও অনেক ভালো জন্মাবে। যার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এই বিষয়টি কিন্তু মাথায় রেখে অবশ্যই মাটিটিকে নিড়ানি দিতে হবে। বন্ধুরা, 5 নাম্বার যে টিপসটি রয়েছে সেটা হচ্ছে নতুন গাছকে কোয়ারেন্টাইন করা। হ্যাঁ বন্ধুরা, শুনতে অবাক হলেও আমরা অনেকেই এই কাজটি করি না, যার ফলে কিন্তু আমাদের গাছগুলিতে রোগ পোকামাকড়ের আক্রমণটা অনেক বেশি ঘটে। আমরা যখনই কোনো নার্সারি বা কোনো জায়গা থেকে নতুন গাছ আনবো এবং নতুন গাছটিকে লাগাবো, সেই গাছটি আমার বাগানের যে সমস্ত গাছগুলি আগে থেকেই সেট হয়ে রয়েছে তাদের থেকে অন্তত 7 থেকে 10 দিন তাকে বাইরে আলাদা জায়গায় রেখে দিতে হবে এবং তার মধ্যে প্রতিনিয়ত পর্যবেক্ষণ করতে হবে। যদি গাছটিতে কোনো রোগ না থাকে তাহলে তাকে নিয়ে আসতে হবে, আর যদি কোনো রোগ থাকে তাহলে সেই রোগটি যেন আর ছড়িয়ে না পড়ে তার জন্য তাকে আলাদা করে রেখে দিতে হবে। তো এই কাজটি কিন্তু অবশ্যই করতে হবে এবং তা নাহলে কিন্তু একটি গাছ থেকে কিন্তু সমস্ত গাছে রোগ পোকামাকড় আক্রমণ ঘটে যেতে পারে। আর অতিরিক্ত মাত্রায় রোগ ধরে গেলে কিন্তু কোনো ওষুধেই ঠিক হয় না। তাই অবশ্যই গাছকে কোয়ারেন্টাইন করা শিখুন। বন্ধুরা, 6 নাম্বার যে টিপসটি রয়েছে সেটা হচ্ছে নিয়মিত গাছকে পরিদর্শন করুন। আপনার বাড়িতে যে গাছটি রয়েছে গাছটির প্রতিদিন কাছে যান, গাছটির দিকে নজর রাখুন। যদি কোনো রকম মনে হয় যে গাছের মধ্যে যদি আপনি নজর দিতে পারেন তাহলে আপনি নিজে থেকে বুঝতে পারবেন যে গাছের কোনো রকম কোনো সমস্যা দেখা দিয়েছে বা গাছটি পাতা ঝিমিয়ে যাচ্ছে বা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, তাহলে আপনি প্রথম অবস্থায় তার ট্রিটমেন্টটি শুরু করে দিতে পারবেন। অন্যথায় কিন্তু যদি আপনি নিয়মিত গাছে পরিদর্শন না করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না, হঠাৎ করে যেদিন বেশি বিগড়ে যাবে সেদিনই কিন্তু আপনার চোখে পড়বে। তো এই কাজটি কিন্তু অবশ্যই আমাদের করতে হবে, প্রতিদিন গাছের কাছে যেতে হবে এবং প্রত্যেকটা গাছের পাতা থেকে শুরু করে সুন্দরভাবে পরিদর্শন করতে হবে। তবেই কিন্তু গাছে খুব ছোট ছোট অবস্থাতেই কিন্তু রোগব্যাধিকে আমরা প্রতিরোধ করতে পারবো। কিন্তু 7ম যে টিপসটি রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন রোগ পোকামাকড় আক্রমণ ঘটে গেলে অবশ্যই আপনাকে কিন্তু সে সময় অ্যান্টিফাঙ্গাল বা পেস্টিসাইড ব্যবহার করতে হতে পারে। সেটা কিন্তু অবশ্যই আপনারা গাছ বুঝে ব্যবহার করবেন এবং যদি পোকার আক্রমণ ঘটে অবশ্যই চেষ্টা করবেন যে অল্প পরিমাণ পোকা থাকতে সেই পোকাগুলিকে মেরে দেওয়ার এবং গাছে স্প্রে না করা। যেহেতু ইনডোরে থাকে, ইনডোরে এই সমস্ত মানে ইনসেকটিসাইড যেগুলো থাকে সে সমস্ত কিছু ব্যবহার করা কিন্তু একেবারেই উচিত নয় এবং তাতে কিন্তু ঘরের অনেক রকম ক্ষতিও হতে পারে বা যারা বাচ্চারা থাকে তাদেরও ক্ষতি হয়, বাড়িতে পোষ্যরা থাকলে তাদেরও ক্ষতি হতে পারে। তাই আপনারা এই সমস্ত ঘরে যে গাছগুলি রয়েছে তাদের মধ্যে আপনারা রাসায়নিক
কোনো খাবার ব্যবহার বাদ দিয়ে আপনারা কিন্তু অবশ্যই নিম অয়েল ব্যবহার করতে পারেন, বা নিম পাতার জল আপনারা জলে ফুটিয়ে নিয়ে সেই জলটিকে ব্যবহার করতে পারেন, বা তামাক পাতার জল আপনারা ফুটিয়ে নিয়ে 1 লিটার যদি ফুটিয়ে নেন তাহলে অবশ্যই তার সঙ্গে আর 1 লিটার জল মিশিয়ে গাছে স্প্রে করে দিতে পারেন। তাতে কিন্তু গাছ অনেকটাই সুস্থ থাকবে এবং বিভিন্ন রকম পোকার হাত থেকেও কিন্তু আক্রমণের হাত থেকেও কিন্তু গাছ রক্ষা পাবে। তো এই কাজটি আপনারা অবশ্যই করতে পারেন। 8 নম্বর যে কাজটি রয়েছে সেটা হচ্ছে গাছের খাবার দেওয়া। আপনারা অবশ্যই অনেকেই জানেন যে গাছকে নিয়মিত খাবার দিতে হয়, কিন্তু কখনোই নিয়মিত খাবার অতিরিক্ত মাত্রায় ভালো না। আপনার হয়তো গাছে 1 চামচ করে খাবার দেওয়ার কথা বলা হয়েছে, আপনি সেখানে 2 চামচ করে খাবার দিচ্ছেন যে গাছটি তাহলে তাড়াতাড়ি বাড়বে। এতে কিন্তু গাছ বিগড়ে যাবে, কখনোই কিন্তু ভালো হবে না। কারণ ঘরের মধ্যে যে সমস্ত গাছগুলি থাকে তাতে আমরা রাসায়নিকটা খুব কমই ব্যবহার করি, আমরা জৈব সারই ব্যবহার করি। আর এই জৈব সার মাটিতে যত বেশি পরিমাণে থাকে তত বেশি পরিমাণে কিন্তু জল ধরে রাখে। আর এই জল ধরে রাখার জন্যই কিন্তু এটা কিন্তু সীমিত পরিমাণে ব্যবহার করতে হবে। আর এই পর্যাপ্ত খাবার যদি আপনার গাছে দেন তাহলে কিন্তু গাছও কিন্তু বিভিন্নভাবে রোগব্যাধি আক্রমণ থেকেও রক্ষা পায় এবং গাছ তার ভেতরে অনেক পরিমাণে ইমিউনিটি পাওয়ার গড়ে তুলতে পারে। আর খাবার যদি অতিরিক্ত পড়ে যায় তাহলে কিন্তু গাছ বিগড়ে যায়। তাই এই সমস্ত বিষয়গুলিতে অবশ্যই মাথায় রেখে আপনার গাছে কিন্তু 15 দিনে হোক বা 1 মাসে হোক অবশ্যই গাছে খাবার দিতে হবে। তবে ইনডোর প্ল্যান্ট হলে সবসময়ের জন্য মাসে 1 বার করে খাবারই যথেষ্ট। বন্ধুরা, 9 নম্বর যে কারণটি রয়েছে সেটা হচ্ছে পর্যবেক্ষণ। অবশ্যই আপনাকে প্রতিদিন প্রত্যেকটা গাছের দিকে নজর দিতে হবে কোন গাছটি কতটা পরিমাণ বাড়লো এবং কোন গাছে কোন রোগ হলো। তাহলে এতে কি হবে, আপনি তাহলে কোন গাছটির জন্য কোন ওষুধ দেবেন বা কোন রোগটি কোন ওষুধে সেরে গেল, এই সমস্ত বিষয়গুলির জন্য কিন্তু আপনাকে প্রতিনিয়ত পর্যবেক্ষণ করতে হবে। বা কোন গাছের পাতাটি হলুদ হয়ে আসলো, কোন গাছের পাতাটি খারাপ হয়ে আসলো বা পোকায় খেলো, সেই সমস্ত বিষয়গুলি যদি পর্যবেক্ষণ করতে পারেন, বা কোন সারটি ব্যবহার করার ফলে গাছের গ্রোথ ভালো হলো, এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করলে আপনি নিজেই কিন্তু এই গাছেদের সঙ্গে সম্পর্কটা আরও সুন্দরভাবে নিবিড়ভাবে গড়ে উঠবে। যার ফলে কিন্তু তখন আপনি গাছ দেখলেই বুঝতে পারবেন এবং তাতে আপনার একটা সময় আসলে এই গাছের পেছনে যে পরিশ্রমটা সেটা অনেকটা কমে আসবে। যার ফলে কিন্তু গাছগুলোও ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন এবং তাদের দেখলে আপনার মনটা আরও সুন্দর হয়ে উঠবে। বন্ধুরা, সর্বশেষ যে টিপসটি রয়েছে সেটা হচ্ছে কাটাই ছাঁটাই বা প্রুনিং। অবশ্যই আপনাকে গাছ বুঝে আপনার গাছকে প্রুনিং করতে হবে। আপনার যদি ইনডোর থাকে সেই গাছটি কতটা বাড়াবেন বা কতটা লম্বা হলে ভালো হবে, সেটা যে জায়গায় থাকবেন সেই জায়গায় সৌন্দর্যায়নের বৃদ্ধির জন্য এবং তার উপর নজর রেখে গাছে কিন্তু অবশ্যই কাটাই ছাঁটাই এটা কিন্তু করতে হবে। আর অবশ্যই কাটাই ছাঁটাই করার পর যে সমস্ত ডালগুলি কাটবেন তার মাথার দিকে অবশ্যই হলুদ লাগিয়ে দিন বা অ্যান্টিফাঙ্গাল লাগিয়ে দিন, তাতে কিন্তু কোনো রকম ক্ষতি হবে না, তাহলে গাছগুলি আরও সুন্দরভাবে বেড়ে উঠবে। তো অবশ্যই এই সমস্ত টিপসগুলিকে আপনি যদি মাথায় রাখতে পারেন তাহলে আপনি একটা সুন্দর ইনডোর বাগান করতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার বাগানের কোনো গাছে কোনো রোগ ব্যাধি থাকবে না এবং প্রত্যেকটা গাছ আপনার দেখার মতো হবে। আর এই নিয়েই কিন্তু আজকের টপিকটি ছিল। আর যারা ইনডোর করার চেষ্টা করছেন, ভয় পাচ্ছেন, তারা অবশ্যই এই টিপসগুলিকে মেনে চলুন, দেখবেন আপনার কোনো গাছ খারাপ হবে না, প্রত্যেকটা গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।